আজকের 16 নম্বর স্কুলের বাকি অংশটা করব, অর্থাৎ 1 থেকে 4 করা হয়ে আছে। যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকে 5 থেকে একদম শেষ পর্যন্ত করব। 16 নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস। তো কোশ্চেনগুলো দেখে নেওয়া যায়। আর এই চ্যানেলে যারা নতুন আছো, অর্থাৎ আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, যখন আমি পরের ভিডিওগুলো দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের কোশ্চেন 5-এর দাগে 1-এর দেখো, একটি সরলরেখাংশ এ বি অঙ্কন করো যে কোনো মাপের। এই সরলরেখাংশের ওপর যে কোনো দুটি বিন্দু পি ও কিউ নাও। পি ও কিউ বিন্দুতে এ বি সরলরেখাংশের ওপর যথাক্রমে পিএম ও কিউএন লম্ব অঙ্কন করো। পিএম ও কিউএন সরলরেখাংশ দুটি পরস্পর ছেদি না সমান্তরাল সেটা লেখো। দেখো, এ বি যে কোনো মাপের একটা সরলরেখাংশ আমি টেনে নিয়েছি। তারপরে পি ও কিউ বিন্দু, এই সরলরেখার ওপর পি ও কিউ বিন্দু দুটো নিয়েছি। এবার পি ও কিউ বিন্দুর থেকে পিএম ও কিউএন দুটো লম্ব টেনেছি। এখানে দেখো লম্বগুলো কি করে টানবে, তোমাদের আগে এগুলো দেখিয়েছি, তোমরা দেখে নেবে। তবুও আরেকবার বলে দিচ্ছি। দেখো, পি বিন্দুতে কাঁটা বসিয়ে এই 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 পয়েন্টে কাটলে আর এই পয়েন্টে কাটলে, তারপরে এইখানে কাঁটা বসিয়ে এখানে এখানে কাটলে, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে কাটলে, তারপরে পি আর এই বিন্দুটা যোগ করলে এটা লম্ব হবে। একইভাবে কিউএন লম্ব টানবে। তারপরে এটা বলেছে পরস্পর ছেদি না সমান্তরাল সরলরেখা, সেটা বুঝতে দেখো পি বিন্দুকে আরও বর্ধিত করে দিয়েছি এবং এম পিকে বর্ধিত করেছি আর এন কিউকে বর্ধিত করে দিয়েছি। তো তারপরে দেখা যাচ্ছে এরা পরস্পর ছেদ করছে না, তো তাই এরা পরস্পর সমান্তরাল সরলরেখা। তো এখানে লিখে দেবে পিএম ও কিউএন পরস্পর সমান্তরাল। এরপরে দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করো ও নাম দাও এবিসি। পেন্সিল কম্পাসের সাহায্যে ত্রিভুজটির এবি, এসি এবং বিসি বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি কি সমবিন্দু সেটা যাচাই করতে হবে। দেখো, এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করেছি, তারপরে এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এটা, এবং বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এইটা, এবং সি এ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এইটা। লম্ব সমদ্বিখণ্ডক তোমরা কি করে আঁকবে একটা আমি বলে দিচ্ছি। দেখো, এই পয়েন্টে কম্পাসের কাঁটা বসিয়ে এখানে কাটবে আর এই এই পয়েন্টটাতে কাটলে, ঠিক আছে। আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে এইটা কাটলে, আবার এইটা কাটলে, তো এই পয়েন্টটা পেলে আর এই পয়েন্টটা পেলে, এই দুটোকে যোগ করলে এ বি সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক হবে। একইভাবে বিসি সরলরেখাংশ এবং সি এ সরলরেখাংশকে লম্ব সমদ্বিখণ্ডক করবে। সেগুলো দেখতে পাবে যে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তো সেটা নাম একটা দেবে ও বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তাহলে নিচে লিখে দেবে যে এ বি, বিসি ও সি এ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি একটি বিন্দুতে মিলিত হয়েছে। এরপর দেখো, 3-এর দাগে দেখো, চাঁদার সাহায্যে একটি 70 ডিগ্রি কোণ অঙ্কন করো ও নাম দাও পি কিউ আর। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ আর কোণটি সমদ্বিখণ্ডক কিউ এক্স অঙ্কন করো এবং আর কিউ সরলরেখাংশকে এস বিন্দু পর্যন্ত বর্ধিত করো। আবার পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ এস এর সমদ্বিখণ্ডক কিউ ওয়াই অঙ্কন করো। কিউ এক্স কিউ ওয়াই সরলরেখাংশ দুটি পরস্পর কত ডিগ্রি কোণ করে আছে চাঁদার সাহায্যে মেপে লেখো। দেখো, এখানে কি করতে বলেছে আমি বলি। তাহলে কিউ আর সরলরেখাংশ একটা টানতে বলেছে, একটা সরলরেখাংশ টানতে বলেছে, একটা সরলরেখাংশ টানতে বলেনি, একটা কোণ করতে বলেছে পি কিউ আর। পি কিউ আর কত ডিগ্রি করতে বলেছে? 70 ডিগ্রি করতে বলেছে। তাহলে পি কিউ আর এটা 70 ডিগ্রি করতে বলেছে। এটা চাঁদার সাহায্যে 70 ডিগ্রি তোমরা সবাই পারবে। পি কিউ আর 70 ডিগ্রি করবে।
এবার 70 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এটা সমদ্বিখণ্ডিত করতে জানো সবাই। তাহলে সমদ্বিখণ্ডিত করে কিউ এক্স টানবে, ঠিক আছে। তাহলে কিউ এক্সটা হলো পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। এরপরে এই কিউ আর সরলরেখাংশটাকে এস পর্যন্ত বর্ধিত করতে বলেছে। তাহলে এস পর্যন্ত বর্ধিত করলে কি কোণটা পাচ্ছ? এস কিউ পি। এই এস কিউ কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তাহলে একইভাবে এখানেও সমদ্বিখণ্ডিত করব, সমদ্বিখণ্ডিত করে কি পাবো? কিউ ওয়াই পাবো। এবার কোনটার মাপ জানতে চেয়েছে? ওয়াই কিউ এক্স, এই কোণটার মাপ জানতে চেয়েছে। এটা তোমরা চাঁদার সাহায্যে মাপলে দেখবে এটা 90 ডিগ্রি হবে। কারণ কি? এটা 70 ডিগ্রি, 70 ডিগ্রির হাফ কত হচ্ছে? এটা 35 ডিগ্রি। আবার দেখো, এটা যদি 70 হয়, এই পুরোটা হচ্ছে 110 হচ্ছে, কারণ এই পুরোটা 180 ডিগ্রি। হ্যাঁ, তাই এইটা হচ্ছে 110 হচ্ছে। এই 110কে ভাগ করলে কত হচ্ছে? 55। তাহলে 55 আর 35 কত হচ্ছে? 90। ঠিক আছে, 90 না হলেও এটা 90 ডিগ্রি তোমরা লিখবে। কারণ এটা যদি তোমরা ঠিক করে না আঁকতে পারো তাহলে 90 নাও হতে পারে, কিন্তু তোমরা লিখে দেবে 90 ডিগ্রি। ঠিক আছে। এরপরে দেখো 6 দাগে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ সমান 4 ভাগে ভাগ করো। স্কেলের সাহায্যে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য কত লেখো। চিত্রে অবশ্যই প্রতিটি ভাগের নামকরণ করবে। দেখো এবি সরলরেখাংশ নিয়েছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এবার 10 সেন্টিমিটারকে কি করে সমদ্বিখণ্ডিত করব? দেখো, এ বিন্দু থেকে এখানে চাপ কাটলাম, এ বিন্দুতে কাঁটা বসিয়ে চাপ কাটলাম, আবার এখানে চাপ কাটলাম, আবার বি বিন্দুতে কাঁটা বসিয়ে এইখানে চাপ কাটলাম, আবার এইখানে চাপ কাটলাম। আচ্ছা, এই চাপগুলো কি করে কাটবো? দেখো, তোমাকে মোটামুটি এই সরলরেখাংশের হাফের বেশি মাপ নিতে হবে। ঠিক আছে, মোটামুটি একটা হাফের বেশি মাপ নিতে হবে, নিয়ে এই চাপটা কাটলে তাহলে ডি বিন্দুতে দেখো এইটা এ বি সরলরেখা ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। একইভাবে এডি সরলরেখাংশকে সি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে এবং ডিবি সরলরেখাংশকে ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে তারপরে কি লিখে দেবে? দেখো, 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5। এটা প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু 2.5 হওয়া উচিত। যদি তোমরা প্রপার আঁকো তাহলে 2.5 হওয়া উচিত। তাহলে এটা তারপরে কি বলেছে? স্কেল দিয়ে মাপতে বলেছে। স্কেল দিয়ে মাপারও দরকার নেই, তোমরা প্রপার আঁকবে। তারপরে 10কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2.5। তো তারপরে লিখে দেবে এসি সমান সিডি সমান ডি সমান ইবি, মানে এই 4টে অংশ সমান, সেটা সমান কত? 2.5 সেন্টিমিটার। এরপরে আছে দেখো 2 দাগে একটি 5 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো ও নাম দাও এবি। এবি সরলরেখাংশের এ বিন্দুতে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। এটা একদম সহজ অঙ্ক। দেখো, 5 সেমি সরলরেখাংশ টানতে বলেছে, এবি টানতে বলেছে, আর সেটা 5 সেমি লিখে দেবে। আর কি বলেছে? এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে যেটা 3 সেমি, তার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। তাহলে এই এ বিন্দু থেকে একটা 3 সেমি একটা সরলরেখাংশ আর একটা টানলাম। তাহলে এই মাপটা নিয়ে এখানে কাঁটা বসিয়ে কম্পাসের এটা ঘোরালে তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কিত হবে। এরপরে বলেছে 3 দাগে দেখো, সেট স্কোয়ারের ব্যবহার করে একটি চতুর্ভুজ অঙ্কন করো ও নাম দাও। চতুর্ভুজটির প্রত্যেকটি কোণ চাঁদার সাহায্যে মেপে লেখো। দেখো, দুটো সেট স্কোয়ার তোমাদের থাকে। একটা হচ্ছে সমকোণী দুটোই সমকোণী ত্রিভুজ। দুটো সমকোণী ত্রিভুজের একটা দেখবে দুদিকে সমান মাপ আছে, সেটা একটা 90 ডিগ্রি হয় আর দুটো 45 ডিগ্রি হয়। তো সেট স্কোয়ারের সাহায্যে চতুর্ভুজ আঁকতে বলেছে। দেখো, চতুর্ভুজ আঁকতে বলেছে মানে প্রত্যেকটা কোণ তোমাকে 90 ডিগ্রি করে আঁকতে বলেছে। এটা পরোক্ষভাবে কিন্তু এটা প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে আঁকতে বলেছে। তো একটা সেট স্কোয়ার বসাবে, সেট স্কোয়ার বসিয়ে এদিকে একটা রেখা টানবে। সেট স্কোয়ার বসালে কি এইদিকে একটা পাবে আর এইদিকে পাবে। তো দুদিকে সমান করে করতে পারো বা অসমান। এটা আমি 5 সেন্টিমিটার নিয়েছি, এটা 4 সেন্টিমিটার নিয়েছি।
তারপরে একইভাবে আবার এখানে বসিয়ে এদিকে টানবে 5 সেন্টিমিটার, হ্যাঁ, আবার এখানে বসিয়ে 4 সেন্টিমিটার টানবে। তাহলে এটা একটা চতুর্ভুজ তৈরি হবে। এবং এই চতুর্ভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি মাপতে বলেছে, প্রত্যেকটা কোণ চাঁদার সাহায্যে মাপতে দেখবে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ দেখো, এবিসি সমান বিসিডি সমান সিডিএ সমান ডিএবি সমান 90 ডিগ্রি। এই আমার সমাধান চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই ভিডিওগুলি ভালো লাগলে এবং তোমাদের এই সমাধানগুলো যদি কাজে লেগে থাকে, তোমরা অবশ্যই এটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যাতে এই সমাধানগুলো পেয়ে যায়। থ্যাংক ইউ।